শুভ সকাল বন্ধুরা। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে তোমাদের আরও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমরা মোটামুটি ভালোই আছি। বাড়িতে সকালের কাজকর্ম সব আজকে সেরে নিয়েছি। তারপরে দেখো এতগুলো জামা কাপড় নিয়ে বেরিয়েছি। মায়ের কাপড় চোপড়গুলো বেশি আছে, আর আমি যেগুলো কাল সন্ধ্যেবেলা স্নান করে চেঞ্জ করেছিলাম সেগুলো আছে, ওগুলো ভিজিয়ে দিলাম, কাঁচা কচলা করবো। তো অনেকগুলোই এক বালতির উপরে হয়ে গেছে, জামা কাপড়গুলো সব কাচতে হবে, ওগুলো কাঁচা ধোয়া করবো। তো তোমরা সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো। অবশ্যই বন্ধুরা তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব প্রয়োজন। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি, তোমরা আমার ভিডিওগুলো একটু নো স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার ভিডিওর যদি কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে আমার পাশে থেকো। তোমাদের যারা পুরনো বন্ধু আছো, আমার যারা প্রথম থেকে আছো আমার সাথে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে আমি এখন চলে এসেছি বাসনগুলো ধুতে। দেখো বাসনপত্রগুলো ভিজিয়ে রেখেছিলাম, বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর চাটা খাওয়া হয়ে গেছে আজকে আমাদের। আর বন্ধুরা আমার ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে, কারণ কি বলো তো, ওই ঠান্ডার জন্য জিভের সামনেটাতে একটা ফসকুনি মতো মানে কি বলে ওটা হয়েছে, যার জন্য আমার একটু কথা বলতে অসুবিধা হচ্ছে। যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর দেখো বন্ধুরা, এদিকে বাসনগুলো ধোয়া হয়ে গেছে কতকগুলো, আর সবগুলো বাসন ধুয়ে নিয়ে দেখো চলে এসেছি কাচতে। তো কাঁচা কচলাটা করে নিই, প্রচণ্ড গরম তো এখন, তার জন্য দেখো সকালবেলায় কাঁচা কচলাটা করে নিচ্ছি, তারপর স্নান করবো, কারণ স্নান করে কাঁচা কচলা করাই যাবে না। আর তারপর দেখো সকালেই রোদ্দুর বেরিয়েছে কত, আর যত বেলা বাড়তে থাকবে তত কিন্তু রোদও বাড়তে থাকবে। আর দেখো বন্ধুরা, আমি এখন যে জামাটা গায়ে পরে আছি, ওই জামাটা কি বলতো অনেক দিন পরছি, আমি যেমন করে খুশি ব্যবহার করছি। তোমরা দেখে বুঝতেই পারছো যে রঙটা একটু নয় অনেকটাই কেটিয়ে গেছে, কিন্তু কি বলতো আমার ওই জামাটা রাখতে ইচ্ছে করে না। আবার বিশেষ করে এই গরমের জন্য এত গরম পড়েছে, আর ওই জামাটার গাটা এতটাই মোলায়েম আর এতটাই মানে পাতলা, পরে যা আরাম লাগে না, যার জন্য এই গরমকালটা আমি ওই জামাটাকে ছাড়তেই পারছি না। আমি ওই জামাটাই পরতে থাকি বেশি, পরে প্রচুর আরাম পাই গায়ে, যার জন্য ওই জামাটা আমি রাখতেই চাইছি না। তো কি বলতো, যার গুণ থাকবে তার কদর তো সবাই করবেই, তাই না? আর গুণ থাকলে তো তার উপর একটা মায়াও পড়ে যায়, যার জন্য দেখো আমার এই জামাটা কিন্তু খুবই সুন্দর ছিল, যা ভালো লাগতো না, খুব ভালো লাগতো। কিন্তু এখন অনেকটাই কেটে গেছে, প্রায় 1 বছরের উপরে পরছি জামাটা, জানো। কিন্তু আমার এখনও জামাটা রাখতে ইচ্ছে করে না। এমনিতে কেটে গেছে, পরলে খারাপ লাগে কিন্তু আরাম লাগে প্রচুর, যার জন্য আর ওটা আমি ছাড়তে পারি না। তো দেখো বন্ধুরা, গল্প করতে করতে এদিকে আমার কাঁচা অনেকগুলো হয়ে গেছে, আর কতকগুলো আছে কিছু অল্প পরিমাণ কেচে নিয়ে আর এগুলো মায়ের কাপড়গুলো উজলা দেবো, দিয়ে মেলে দিয়ে স্নানে যাব। আর বন্ধুরা কি বলবো, যা প্রচণ্ড গরম পড়েছে, সেই প্রতিদিনের এক কথা, প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম। আর আজকে আমার এই ভিডিওটাতে ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে, একদম জিভের সামনেটাতে ডগটাই একটা মানে লাল হয়ে গেছে ডগটা, আর একটা ফসকুনের মতো হয়ে মানে কি বলে যেন ওটাকে, ঠান্ডাতে হয়েছে বলছে, জানি না। সারাদিনে তো এতবার করে চান হচ্ছে, যার জন্য হয়তো হতে পারে। তো আজকে ভিডিওটা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি জানি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমি যে অবস্থাতেই থাকি না কেন তোমরা তাতেই গ্রহণ করবে। তো দেখো আমি এখন কাঁচা কচলাটা হয়ে গেছে, মায়ের কাপড়গুলো উজলা দেবো, যার জন্য উজলাটা গুলে নিচ্ছি। তারপর তো আবার সারাদিনের কাজ, রান্না বান্না সব কিছুই রয়েছে। তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তোমরা আমার ভিডিও সম্পর্কে তোমাদের মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের এক একটা কমেন্ট থেকে আমরা মনে জোর পাই, সাহস পাই, এনার্জি পাই ভিডিও করার। তোমাদের এক একটা কমেন্ট আমাদের চলার পথে অনুপ্রেরণা, আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।
তো দেখো আমি একে একে মায়ের কাপড়গুলো সব উজলা দিয়ে দিচ্ছি। আর একটু বেশি করে মানে উজলাটা দিলে কি বলো তো, একটু গাঢ় করে খুব ভালো লাগে দেখতে। আমার তো খুবই ভালো লাগে সাদা জিনিসে এইভাবে উজলা দিতে। আর আমার এই উজলা দেওয়াটা মায়েরও খুবই পছন্দ হয়, মাও বলে ভালোই হয়েছে। তো চলো এই জামা কাপড়গুলো চটপট মেলে দিই। আর উজলা তো প্রায় সব দেওয়া হয়ে গেল, আমি এবার জামা কাপড়গুলো মেলে দেবো। মেলে দিয়ে স্নানে যাব। মানে কি বলবো, এতটা কষ্ট হচ্ছে কথা বলতে। আর আজকে না হঠাৎ করে রান্নাবান্না করতে করতে আমার শরীরটা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আমি রান্নাবান্না করতে করতে এসে শুয়ে পড়েছিলাম জানো। আর এই জন্য তোমাদের সাথে আজকে রান্নাবান্না কিছু শেয়ার করিনি। এখন দেখো আমার রান্না কমপ্লিট। আর আমার ছেলে যে চান টান করে পড়তে বসেছে, দিয়ে দেখো স্কুলের ড্রয়িং করছে। তো দেখো আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, যেহেতু আমি সেই মুহূর্তে রান্না করতে করতে শুতে চলে এসেছিলাম। এতটাই শরীরটা খারাপ লাগছিল, যার জন্য রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো তোমাদের সাথে এটা একটু শেয়ার করলাম। ছেলে ড্রয়িং করছিল, ড্রয়িংটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেটা আঁকতে সেটাও দেখিয়ে দিলাম, আর যেভাবে আঁকতে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কমেন্ট করে জানিও যে ড্রয়িংটা কেমন হয়েছে। তো এইভাবে প্রতিদিনই ও চান করে বই নিয়ে বসে, স্কুলের টিউশনে হোমওয়ার্কগুলো করে নেয়। আর এদিকে দেখো বন্ধুরা, সেই হোমওয়ার্ক করার পর আমার বর বাড়িতে চলে এসেছিলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর বিকেলে হচ্ছে মেঘের এইরকম অবস্থা। বিকেল নয়, প্রায় সন্ধ্যের দিকে এত প্রচণ্ড পরিমাণে মেঘ ঝড় উঠলো, কিন্তু বৃষ্টি ওই 1 ফোঁটা 2 ফোঁটা হলো। মানে একটু মাটিতে চিহ্ন পাওয়া যায়নি যে বৃষ্টি হয়েছে, কিন্তু এত প্রচণ্ড পরিমাণে মেঘ ধরলো। দেখো কি পরিমাণে মেঘ ধরেছিল আর কি পরিমাণে ঝড় হচ্ছিল, কিন্তু বৃষ্টি একটু হলো না। কি আর করা যাবে, বৃষ্টি না হলেও ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছিল, তাতে অনেকটা আরাম পেয়েছে। কিন্তু কি বলো, সন্ধ্যের দিকে বৃষ্টি হোক ঝড়জল হোক যাই খুশি হোক, ওই যতটুকু সন্ধ্যাবেলাটুকুই আরাম। তারপর সেই সকাল থেকে আবার সেম অবস্থা, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, সেই সেম অবস্থা। সবাই কিন্তু এই গরমের জ্বালায় নাজেহাল হয়ে যাচ্ছে। আর ওদিকে যে ঝড় দিচ্ছে কত সুন্দর, আর এখানে ছেলেগুলো খুব মজা পেয়েছে। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তাতে ওরা দেখো কীভাবে গাড়ির ডালার ওপর উঠে লাফালাফি করছে। তো দেখো বন্ধুরা, এখন হয়ে গেছে রাত্রিবেলা যে খাওয়া দাওয়া জোগাড় করে নিচ্ছি। বড়ি, লঙ্কা, পেঁয়াজ ভাজলাম, যেটা দিয়ে আলু মাখবো। তো আর এদিকে দেখো দুধটা এখানে দই বসিয়ে দিয়েছি। আর কাল হচ্ছে দশর পুজো, যার জন্য দই তো খুবই দরকার। আর এই যে বাকি যে দুধটুকু রয়েছে, এটা হচ্ছে সকালে চা হবে, যার জন্য এই দুধটা রেখে দিয়েছি, আর বাকিটা দই বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো এই ফলগুলো কিনে এনেছে। কাল যেহেতু দশর পুজো, শাশুড়ি মা দশর করবে। আর এই দশরের বার আমাদের কাউকে করতে দেয় না, মাই করে। তো এই জন্য দেখো এই ফলগুলো আনা হয়েছে কালকের জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যারা যারা আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত ছিলে ভিডিওটার সাথে, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।